পুকুর যখন ভাঙার। হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের অন্তর্গত 50 নম্বর ওয়ার্ডের বিরাডিঙির প্রথম বাই লেনে অবস্থিত এই পুকুর ভীমবাবুর পুকুর নামে এলাকায় পরিচিত। ভীমবাবুর পুকুর নামে এই পুকুর এলাকায় পরিচিত। এটি শিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। এই পুকুরে এক সময় ছেলেরা নিয়মিত জলকেলিতে মেতে থাকত। আর সেই পুকুর এলাকার কিছু অসাধু চক্রের কুনজরে পড়ে ভাগাড়ে পরিণত হয়েছে। কিছু অসাধু চক্রের মানুষজন এই পুকুরকে ভাগাড়ে পরিণত করেছেন। পুকুর ময়লা আর আবর্জনায় ভরে গেছে, তার সঙ্গে আগাছা আর পানা, যা সাপখোপের আঁতুড় ঘর। এই এলাকার বাসিন্দারা নোংরা জলের দুর্গন্ধে অতিষ্ঠ। ঘোর বর্ষায় পুকুরের জলের সঙ্গে উপচে পড়া নর্দমার জল মিশে আশপাশের বাড়িতে ঢুকে যাচ্ছে। বাসিন্দাদের দাবি, সব ধরনের দূষণ থেকে তাদের সুরাহা হোক। এই পুকুর প্রতিষ্ঠা করা, তাই প্রতি বছর বিভিন্ন পুজোর প্রতিমা নিরঞ্জন হয় এই পুকুরে। শুধুমাত্র তখন পুকুরের একটা অংশ কোনো রকমভাবে পরিষ্কার করে বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করা হয়, বাকি সময় এর রক্ষণাবেক্ষণ হয় না। তাই পুকুর আবার ভাগাড়ে পরিণত হয়। এলাকার মানুষের একটা অংশ এটাকেই ভাগাড় মনে করে, তাই তাদের বাড়ির যাবতীয় ময়লা স্থায়ী ঠিকানা এই ভীমবাবুর পুকুর। এই পুকুর সংলগ্ন উত্তর দিকে রাস্তাটিও কেন এত বছর পরেও পাকা করা হয়নি, এই নিয়েও পুকুর পাড়ের বাসিন্দাদের মধ্যে আছে যথেষ্ট ক্ষোভ। মাঝে 2023-এ এলাকার এক বাসিন্দা হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তীকে এই রাস্তার বিষয়ে অবগত করেন এবং তিনিও আশ্বাস দেন। সুজয়বাবু আশ্বাস দেন যে জরুরি ভিত্তিতে কর্পোরেশন এই রাস্তাটি করে দেবে। কিন্তু তারপর 2 বছর কেটে গেছে, কিন্তু রাস্তা আর হয়নি। সুজয়বাবু আশ্বাস দেবার পর 2 বছর কেটে গেছে, কিন্তু এই রাস্তা আর হয়নি। এই পুরো কথোপকথন কর্পোরেশনের ফেসবুক লাইভে অন রেকর্ড আছে। অভিযোগের ভিত্তিতে 2023-এ হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের জল ভরো প্রকল্পের মাধ্যমে এই পুকুরকে পরিষ্কার করানো হয়, কিন্তু এলাকার মানুষের সদিচ্ছা ও কিছু অসাধু চক্রের চোখ সাজসে এই পুকুরকে সংরক্ষণ করা সম্ভব হয়নি। তাই আজ এই পুকুর একটি ভাগাড়। প্রশাসন সহ এলাকার ক্লাব বা সাধারণ মানুষ সকলেই নির্বিকার। হাওড়ার হালচালের পর্দায় দেখুন সেই দৃশ্য। একটা পুকুরকে, একটা সুন্দর প্রাচীন পুকুরকে কিভাবে ভাগাড়ে পরিণত করা হয়েছে। তিলে তিলে শেষ করে দেওয়া হচ্ছে একটি প্রাচীন পুকুরকে।